আমার ভাইরা লক্ষ্য করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আল্লাহ তাআলা কোন সময়ে বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আয়েশা, আমার আল্লাহ তাআলা সব সময় বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। তবে আয়েশা শোনো, দুইটা জায়গায় আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ বেশি বেশি maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জায়গায়? জোরে বলেন কয়টা জায়গায়? আমার ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, প্রথম নাম্বার জায়গা হলো যখন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়া যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আর সিজদারত অবস্থায় যখন বান্দা বেশি বেশি তাসবিহ পাঠ করতে থাকে, এমন মুহূর্তে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি maaf করে দেয়। আমার ভাইরা, কোন সময়? সিজদারত অবস্থায়। জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর কথা হলো, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে, আয়েশা শোনো, যখন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র শুধুমাত্র নিজের জীবনটাকে সংশোধন করার লক্ষ্যে যখন কোন কুরআনুল কারীমের মাহফিলে বসে যায়, ওই কোরআন শোনা বান্দার জীবনের গুনাহ আল্লাহ তাআলা বেশি বেশি maaf করে দেয়। কথা বুঝাতে পেরেছি আমার ভাইরা? তাহলে যে কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যে কোরআন শুনলে ইমানদারদের ঈমান বৃদ্ধি পায়, যে কোরআন শুনলে বান্দার জীবনের গুনাহ বেশি বেশি maaf হয়, এমন কোরআন শোনার দরকার আছে না নাই মুসলমান? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এখনো যে মানুষগুলো হাটে বাজারে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে বসে আছে, আল্লাহর কসম করে বলি, যারা কুরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এখনো বাজার সময় পার করছে, এদের মতো কপাল পোড়া হতভাগা বাংলার জমিনে আর একটাও নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমরা কোরআন শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, বান্দারা শোনো, রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলেন কার মধ্যে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কার মধ্যে? রাসূলের মধ্যে। কালমাত লেনিন ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, জো বাইডেনের কারো বাবা আর কারো স্বামীর মধ্যে আদর্শ নাই। একমাত্র আদর্শ বিশ্ব নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার কথা কি বোঝা যায়? রাগ করছেন নাকি? বেজার হচ্ছে? তো তাহলে আমার সঙ্গে একটু কথা বলতে হবে, কথা না বললে এখানে শেষ। আমার ভাই, 50-50 কিছু 50% আলোচনা আমি করব আর 50% আপনারা করবেন, ঠিক কিনা? তাহলে একমাত্র কার আদর্শ মানতে হবে? রাসূলের। কালমাস লেনিন ম্যাকিয়াভেলি, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, জো বাইডেনের কারো বাবা আর কারো স্বামীর আদর্শ মানলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জান্নাত পেতে হলে রাসূলের আদর্শ মানার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না নয়? আমার ভাই, কেন মানবেন? কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেই দিন লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণ একত্রিত হয়ে যাবে, কোটি কোটি মানুষগুলো যেই দিন একত্রিত হয়ে যাবেন, সমস্ত নবী এবং রাসূলগণ শুধুমাত্র ইয়া নাফসি বলে কান্না শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, একমাত্র শুধুমাত্র আপনার আমার নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজমের গোড়ায় মাকামে মাহমুদের সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনি দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন,
দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে হাবিব, উহুদের ময়দানে দান্দান বাবারক শহীদ হয়েছে, আজকে হাসরের ময়দানে আরশ আজিমের গোড়ায় মাকামে মাহমুদে কান্না করা লাগবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আপনার সমস্ত সওয়াব পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কলিজার টুকরা নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠায়া লক্ষ্য করে দেখবেন সামনে জিবরাইল আলাইহিস সালাম সবুজ একখানা পতাকা নিয়ে দাঁড়িয়ে, জিবরাইলের হাত থেকে পতাকাটা নিয়ে একটি দৌড় মারবে আল্লাহ জান্নাতের দিকে, জান্নাতের দিকে একটি দৌড় মারবি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য। আমার ভাইরা লক্ষ্য করুন, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য দৌড়ানো শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা লক্ষ্য করুন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখবেন জান্নাতের 8টি দরজা বন্ধ, হাতের পতাকা নিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজা টাস টাস করে খুশি যাবে। সর্বপ্রথম রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, কোন নবী বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে তারা আল্লাহর নবীর গুনাহগার ঈমানদার উম্মত ছিল যারা। সুবহানাল্লাহর আওয়াজ এত কম হলো, আর ভাইরা কথা বুঝাতে পারি নাই। আরবি আদম আলাইহিস সালাম বিশ্ব নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না, জ্যোতির্বিদ ইব্রাহিম আলাইহিস সালামের চান্স নাই, ঈসা আলাইহিস সালামের চান্স নাই, মুসা আলাইহিস সালাম যেতে পারবে না। সর্বপ্রথম বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে গুনাহগার ঈমানদার উম্মতেরা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীদের চাইতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কথা হলো যেখানে এত বড় বড় নবী আপনার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেখানে আপনার গুনাহগার ঈমানদার উম্মতগুলো আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, কারণটা কি জানার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করার পর আমার যে সমস্ত উম্মতগুলো আমাকে অনুকরণ করবে, আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ মেনে চলবে যারা, আমি বিশ্বনবী ঘোষণা করে দিলাম আমার সঙ্গে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। কি মানা লাগবে? রাসূলের আদর্শ। জোরে বলেন কি মানা লাগবে?